সামনে কিছুদিন পরেই আমাদের প্রিয় মাস আসছে রমজান মাস। আগে থেকে রমজানের প্রিপারেশনটা নিলে অতটা ঝামেলা হয় না, একদম রিল্যাক্সে ইবাদতটা করা যায়। রমজান মাসটা মুসলমানদের জন্য অনেক পবিত্র একটি মাস। আবারও সবাই মিলে সেহরি করতে উঠবো, ইফতার করব, রোজা রাখবো, তারাবি নামাজ পড়বো, সবকিছু মিলিয়ে অনেক উৎসবের মধ্য দিয়েই মুসলমানরা এই মাসটি কাটায়। আজকে শেয়ার করব পটেটো চিজ বলের রেসিপি। এটা আপনারা ফ্রোজেন করেও অনেক দিন ধরে খেতে পারবেন। এটার জন্য প্রথমে এখানে আলুগুলোকে সিদ্ধ করে নিয়ে এখানে ম্যাশ করে নিয়েছি। এখন এই চিজ বলটার জন্য লাগবে একটা ব্যাটারটা বানিয়ে নিব। ব্যাটারটা আমরা এখানে বানিয়ে নিচ্ছি। একটা ডিম ফাটিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে তারপর এটার মধ্যে দুধ আর ব্ল্যাক পেপার কিছুটা পরিমাণ দিয়ে এটাকে আবারও ভালো করে ফেটিয়ে রেখে এক সাইডে রেখে দিলাম। এখন ম্যাশ করে রাখা আলুর মধ্যে দিয়ে নিব একে একে সবগুলো ইনগ্রেডিয়েন্ট। এখানে প্রথমেই দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকামটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, আপনারা দিয়ে ট্রাই করতে পারেন। তারপর দিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে নেওয়ার পরে দিয়ে নিচ্ছি ধনেপাতা। এই পটেটো চিজ বলটার সাথে আমি অ্যাড করব কিছুটা পরিমাণ চিকেন। এই চিকেনটাকে আমি আদা রসুন বাটা আর লবণ দিয়ে প্রথমেই সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে নেব সব রকমের মশলার মধ্যে এখানে দিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স, কিউমেন পাউডার, ব্ল্যাক পেপার আর স্বাদ মতো লবণ। এখন তারপর এগুলোকে ভালো করে মেখে নেব। সাথে এখানে আমি আরো নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বটা। চিকেন ছাড়াও কিন্তু এই পটেটো চিজ বলটা করে নেওয়া যায়। এবার এখন আমরা চলে যাব কোটিং এর জন্য এখানে আমি চিজগুলোকে এভাবে কিউব করে কেটে নিয়েছি। এখন একে একে এগুলো সবগুলোকে বানিয়ে নিব। এখানে আলুর মিক্সচারটা নিয়ে এর মধ্যে আমাদের মোজারেলা চিজটা দিয়ে নিব। তারপর হাতের সাহায্যে এটাকে গোল গোল করে বল করে নিব। এভাবে প্রপারলি স্মুথ করে এই বলগুলোকে বানিয়ে নিতে হবে। খুবই ইজি, এটা ছোট বড় যে কেউই বানিয়ে নিতে পারবে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে বলটা যেন একদম স্মুথ হয়। এই তো আমার চিজ বলগুলো বানানো শেষ। এখন আগে থেকে বানিয়ে রাখা ব্যাটারের মধ্যে চিজ বলগুলোকে ভালোভাবে ডিপ করে নেব। ডিপ করে নেওয়ার পর এগুলোকে এখন ব্রেড ক্রামের মধ্যে দিয়ে ভালো করে কোটিং করে নেব। একে একে সবগুলোকে এইভাবে করে নিয়েছি। দেখুন এগুলো দেখতে প্রায় অনেকটা রসগোল্লার মতো লাগছে না? তেলে ভেজে নিলে এগুলো আরও ফুলে উঠবে, এগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এখন গরম তেলের মধ্যে চিজ বলগুলোকে একে একে সবগুলো দিয়ে নেব। চুলার টেম্পারেচারটা আমরা মিডল আর হাইয়ের মধ্যেই রেখেছি। এগুলোর এক পিঠ যখন লাল হয়ে আসছে তখনই আবার উল্টিয়ে দিয়ে আরেক পিঠটাও ভেজে নিলাম। ঠিক যখন এরকম কালারটা চলে আসবে তখনই এগুলো চুলার থেকে নামিয়ে নেব। এবার রোজে আমার আরো ইউনিক রেসিপি ট্রাই করার ইচ্ছা আছে। দৈনন্দিন আরো ইউনিক রেসিপি পেতে আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। এই ভিডিওর সব থেকে বেশি স্যাটিসফাইং পার্টটা ছিল আমার এই জিনিসটা। চিকেন চিজ বলগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, এগুলো খেতেও কিন্তু দারুণ হয়েছে। আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে রমজান অগ্রিম মোবারক।